সূর্য পশ্চিমে হেলে পড়েছে, চারদিকে অন্ধকার, সন্ধে ঘনিয়ে এসেছে। আমি তখন ডাকবাংলো সবে পৌঁছেছি। চারদিকে গাছ আর গাছ, সবুজের প্রলেপ। মাঝখানে ছবির মতো সুন্দর ডাকবাংলোটি, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ডাকবাংলোর চৌকিদার আমাকে একটা ঘর খুলে ঝেড়ে ঝুড়ে দিল, তারপর জিজ্ঞেস করলো রাতের খাবার বানাতে হবে কিনা। আমি টিফিন ক্যারিয়ারে ডজন খানিক লুচি আর কষা মাংস ভরে এনেছিলাম। আমার সঙ্গে খাবার আছে জেনে চৌকিদার চলে গেল। খানিক বাদেই চোঙা মতো চিমনির একটা লণ্ঠন জ্বালিয়ে আমার ঘরে রেখে সে জানালো তাকে আমার আর দরকার না থাকলে সে বাড়ি যেতে চায়। তার মেয়ের নাকি খুব অসুখ, খুব ভোরেই আবার সে চলে আসবে। আমি তাকে বিদায় দিলাম। যাবার সময় সে যেন একটু ইতস্তত করে বলল, বাবু একটু সাবধানে থাকবেন, রাত বিরেতে হুট করে ঘর থেকে বেরোবেন না। আকাশ হঠাৎ কালো মেঘ ছেয়ে গেল। 8টার সময় নামলো অঝরে বৃষ্টি। আজকের গল্প ডাক বাংলো। আমি খাওয়া দাওয়া সেরে দিলাম। সারাদিনের ক্লান্তিতে দু চোখ ভেঙে ঘুম আসছিল, তাই তাড়াতাড়ি শুয়েও পড়লাম। বেশ ঘুমোচ্ছিলাম, হঠাৎ দরজায় যেন ঘন ঘন করাঘাত। আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঘরের আলোটা জ্বলছিল। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মোটে রাত 10টা। আবার দরজা করাঘাতের শব্দ। আমি ঘুম জড়ানোর চোখে উঠে দরজাটা খুলি, দুপা পিছিয়ে এলাম। মৃত আলোয় আমার চোখে পড়লে একটি অল্প বয়সের সুন্দরী বউ দাঁড়িয়ে আছে। তার দু চোখে উদ্বেগ আর আশঙ্কার ছায়া। বৃষ্টিতে বউটি ভিজে একেবারে যেন নিয়ে গেছে। সবচেয়ে যা আমাকে বিমূঢ় করলো তা হচ্ছে বউটির মুখ বেয়ে রক্তের ধারা নেমে আসছে। বউটির কথায় আমার চমক ভাঙলো। ব্যাকুল কণ্ঠে আমাকে লক্ষ্য করে বলে উঠল, শীঘ্রই আসুন, আমার স্বামী ভীষণ বিপদ। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি আর কিছু ভাববার সময় পেলাম না। টর্চটা হাতে নিয়ে বউটির পেছন পেছন ছুটলাম। বৃষ্টি তখন অঝরে ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গর্জন। অনেকটা রাত যেন ঘন হয়ে এসেছে। ভাগ্য ভালো রাস্তাটা পাকা, তাই বিশেষ অসুবিধা হচ্ছিল না। বেশ কিছুটা যাওয়ার পর পথের পাশে একটা প্রকাণ্ড গাছের সামনে এসে বউটি থমকে দাঁড়ালো। তারপর আমার দিকে আঙ্গুল তুলে কি যেন বলতে গেল। আকুল ভাবে ফিরে তাকালো। আমি বুঝলাম ওই গাছের কাছাকাছি কোথাও ওর স্বামী অজ্ঞানে পড়ে আছে। আমি টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলাম, কিন্তু চারদিকে আলো ফেলেও মাটিতে কাউকে পড়ে থাকতে দেখলাম না। মিনিট কয়েক ব্যর্থ খোঁজাখুঁজির পর আমি বউটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ফিরে এলাম, কিন্তু তাকেও দেখতে পেলাম না। আমার সঙ্গে ছিল 5 ব্যাটারির শক্তিশালী টর্চ। সে আলো পথের এপর ওপর দেখা যেত। হঠাৎ পথের ওপারে ফেললাম আলো। আপনি কোথায়, কোথায় আপনি বলে তাকে উদ্দেশ্য করে গলা পাঠিয়ে চিৎকার করলাম, কিন্তু বউটির কোনো সাড়া শব্দই পেলাম না। কি করো ভাবছি, এমন সময় কাছেই মেয়েলি কণ্ঠে কে যেন কাতর বিলাপ করে আমাকে উঠল। আমি সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে আলো ফেললাম, কিন্তু কই, কেউ তো নেই। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে সেই বিলাপ আবার ভেসে এলো, কিন্তু এবার আরো একটু দূর থেকে। একটা প্রচন্ড বেদনা যেন সেই বিলাপ ধ্বনির সঙ্গে জীবন্ত হয়ে উঠতে চাইছে। একটা বিদেয়ী আত্মা যেন গঙ্গিয়ে গঙ্গিয়ে কেঁদে আকাশে বাতাসে তার অব্যক্ত যন্ত্রণা ছড়িয়ে দিচ্ছে। আমার সমস্ত শরীর যেন আস্তে আস্তে হিম হয়ে গেল। একটা ভীষণ ভয় আমাকে
চারপাশ দিয়ে ঘিরে ধরল। তারপর আমি মরিয়া হয়ে ডাক বাংলো লক্ষ্য করে ছুটলাম, আর সেই কান্নাটা চড়া সুর তুলে পর মুহূর্তে আশ্রে খান খান হয়ে আমাকে অনুসরণ করতে লাগলো। কিভাবে যে আমি ডাক বাংলোয় পৌঁছে দরজা বন্ধ করে বিছানায় আশ্রয় নিয়েছিলাম, পরদিন সব ঘটনা জানতে পারলাম। বছর কয়েক আগে এক বর্ষার রাতে ওই গাছটার সঙ্গে একটা গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিলেন মণিমোহন বোস নামে এক যুবক ও তার সদ্য বিবাহিতা স্ত্রী। বিয়ের পর তারা বেড়াতে বেরিয়েছিলেন। বোধহয় জোর বৃষ্টির দরুন দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা ঘটেছিল। ভদ্রলোক ও স্ত্রী গুরুতর আহত হন, কিন্তু স্বামীর অবস্থা দেখে ওই অবস্থাতেই তিনি সাহায্যের আশায় ছোটেন ডাক বাংলোটি তার চোখে পড়েছিল। সেই রাতে ভাগ্যক্রমে একজন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক বাংলোয় আশ্রয় নিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু তার কিছু করবার ছিল না। স্টিয়ারিং এর হুইল মণিমোহন বাবুর বুকের মধ্যে ঢুকে গিয়েছিল। বউটিও বাঁচেনি। হাসপাতালে নিয়ে যাবার দুদিন পরে তারও মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে নাকি বৃষ্টি বাদলের রাতে বউটিকে মাঝে মাঝে দেখা যায় এই রাস্তায়, এই ডাক বাংলোর ঠিক মুখটায়। কারো এই ভদ্রমহিলা রাতে, বৃষ্টির রাতে কারো সাহায্য চাইবার জন্য ডাক বাংলোর দিকে তিনি ছুটে যান। এরপর আর কোনোদিন দেখা যায়নি। শুনলেন গল্প ডাক বাংলো। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। বাজেই হোক ভালোই হোক, কমেন্টস অতি অবশ্যই করবেন। যারা আমার গল্প শোনেন, সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটু শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।